বন্ধুরা গুড আফটারনুন। আজকে দুপুরতে ভিডিও শুরু করলাম। তো এই যে দেখেছই তো, এই দুদিন ঘরে রান্না বান্না মানে খাওয়া দাওয়ার আয়োজনের শেষ নেই। তো আবার শুরু হতে চলেছে নতুন করে একটা আনন্দ। তো আজকে আমার খুব প্রিয় মানুষগুলো আমাদের বাড়িতে আসছে। অনেক দিনের অপেক্ষা, অনেক দিন দেখা হয় না, তারাও অনেক দিন ধরে চাইছে কবে আমার বাড়িতে আসবে। সো আজকে সেই দিনটা আসছে। তো তারা এখন বাড়িতে বেরিয়ে গেছে মনে এখনো আস্তে আস্তে সে রাতে হয়ে যাবে। তো যাই হোক, আর এখন আমি দুপুর রান্না করছি। এই যে এখানে দিয়েছি ভাত, আলু সিদ্ধ, তাতান্ত চোখে খাওয়াবো আর আমরা খাবো। আর এই তরকারি, এত মাংস খাচ্ছি না কি বলবো। আর কালকের চিলি চিকেন এখনো এক ডেচকি রয়েছে, ওটাকে গরম করব, শুধু শুধু খেয়ে নেবো। আর এটা একটু ঝোল ভাত করবো, কারণ ঝোল ভাত খাওয়াই হয় না। আর এই মাংস খেয়ে খেয়ে আর ভালো লাগছে না। সবকিছু দেখবে একই জিনিস খাওয়ার দিকে ভালো লাগে না। তো এখন একটু তরকারি করবো। দাদাভাই বলছে আর মাংস ভালো লাগছে না খেতে, একটু ভাত করো, একটু তরকারি করো। আর সিদ্ধ ভাত তো খাওয়াই হয়, তার জন্য এখন একটু সিদ্ধ ভাত করবো। এটা সিদ্ধ তরকারি ভাত করবো। কাঁচা কুমড়ো ছিল ঘরে একটা, কাঁচা কুমড়োটাকে করবো। আর এই দেখো, এটা কি জানো তো, এটা ছিল গিয়ে ওই খেজুরের রস। তো তোমাদের দাদাভাই কি করেছিল, সেই খেজুর রস নিয়ে এসে কবে রেখে দিয়েছিল আমাকে খাওয়াবে, তাই আমার বাবা সবার ভাল লাগে না, আমার ভালো লাগে না। তো কি করেছে সে, বার করে কি হলো, বলছে কি এটা জাল দাও, জাল দিয়ে গুড় বানাও। এত পাক ধরে গেছে যে এখন এই যে শক্ত হয়ে গেছে পুরো। এখন এটাকে আবার হচ্ছে একটু গরম জল দিয়ে গুলিয়ে মুড়ি আছে অনেক, মোয়া বানিয়ে ফেলবো। ধান এখানে ছোট কড়াইতে তরকারিটা ঢুকবে তো, মানুষ কম কিন্তু দেখো। চলো তরকারিটা করে ফেলি। আমার বক বক করলে হয়ে যায়, ভুল ভাল থাকে।